আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 7 নম্বর টপিক নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওগুলো অনেক বেশি পরিমাণ দেখছো, অনেক বেশি পরিমাণ কমেন্ট করছো ধারাবাহিকভাবে দেওয়ার জন্য, তাই আমি তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দিতে পারি। বেঁচে থাকা এবং শক্তি পাওয়ার জন্য আমরা খাবার খাই। কিছু খাবার স্বাস্থ্যের জন্য ভালো, আবার কিছু খাবার খারাপ। তাই স্বাস্থ্যকর, নিরাপদ এবং অস্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা খুবই প্রয়োজন। কোনগুলো স্বাস্থ্যকর খাদ্য? তাহলে আমরা স্বাস্থ্যকর খাদ্য এবং অস্বাস্থ্যকর খাদ্য সম্পর্কে জানবো, যাতে করে আমরা আমাদের শরীরের সুস্থতা বজায় রাখতে পারি। কাজ: স্বাস্থ্যকর খাদ্য চেনা। যা করতে হবে: 1 নম্বর, নিচের ছবি দুটি লক্ষ্য করি। 2 নম্বর, কোন ছবিটির খাবারগুলো স্বাস্থ্যকর ও নিরাপদ, কেন আলোচনা করে সিদ্ধান্ত নেই। তাহলে আমরা এখানের মধ্যে কিছু স্বাস্থ্যকর এবং কিছু অস্বাস্থ্যকর খাবার দেখতে পাচ্ছি। দেখো, এখানে স্বাস্থ্যকর কিছু খাবার এবং এগুলো অস্বাস্থ্যকর। সারসংক্ষেপ: তাজা শাকসবজি, ফল, ভাত, রুটি, আলু ইত্যাদি স্বাস্থ্যকর খাদ্য। ভাজা পোড়া খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয়। চিপস ও এইসব প্যাকেটজাত খাদ্য অনেক সময় আমাদের দেহের জন্য ক্ষতিকর উপাদান থাকে, তাই এইসব খাবার অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যকর নয়। পুষ্টি উপাদানের উৎস নিয়ে আরও কিছু জানি। তাজা শাকসবজি, ফলমূল, ভাত, রুটি, দুধ, ডিম, ডাল, মাছ, মাংস ইত্যাদি খাবার থেকে আমরা আমাদের প্রয়োজনীয় পুষ্টি পাই। এগুলো নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য। অন্যদিকে ভাজা পোড়া খাবার, বিস্কুট, কেক, চিপস, নানান ধরনের জাঙ্ক খাবার বা ফাস্ট ফুড ইত্যাদিকে স্বাস্থ্যকর খাবার বলা যায় না। অতিরিক্ত ভাজা পোড়া বা তাপের ফলে এইসব খাবারের গুণগত মান কমে যায়, আবার কিছু ক্ষতিকর উপাদানও সৃষ্টি হয়, যেমন চর্বি। স্বাদ বাড়ানো এবং দীর্ঘদিন সংরক্ষণের জন্য এইসব খাবারে সাধারণত অতিরিক্ত চিনি, লবণ বা ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো হয়। এইসব কৃত্রিম রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি করে, শরীরের নানা রকম রোগব্যাধি সৃষ্টি করে। ফাস্ট ফুড, চিপস, কোমল পানীয় ইত্যাদি অতিরিক্ত খেলে শরীর মোটা হয়ে যায়, তাই এইসব খাবার যথাসম্ভব এড়িয়ে চলা উচিত। 8 নম্বরে বলেছে নিরাপদ পানীয়। স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের মতো পানীয় গ্রহণেও আমাদের সচেতন হওয়া প্রয়োজন। কিছু পানীয় আছে নিরাপদ ও স্বাস্থ্যকর। এর একটি উদাহরণ ডাবের পানি। এই পানীয় থেকে যেমন আমরা প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই, তেমনি শরীরের পানির চাহিদাও পূরণ হয়। আবার কিছু পানীয় শরীরে ক্ষতি করে, যেমন দূষিত পানি পান করার ফলে পানিবাহিত বিভিন্ন রোগ যেমন কলেরা, আমশা, জন্ডিস ইত্যাদি হতে পারে। নিরাপদ পানীয় কি? কাজ: নিরাপদ ও অনিরাপদ পানীয় চিহ্নিতকরণ। যা করতে হবে: 1. নিচে ও পরের পৃষ্ঠায় কিছু পানীয়ের ছবি দেওয়া হলো। এখানে কোন পানীয়গুলো নিরাপদ এবং কেন? দেখো, এটা হলো যে কি এখানে দেওয়া আছে, এটা দেওয়া আছে কমলার জুস, এরপরে হলো লেবুর, এখানে পানি দেওয়া আছে, আখের জুস, এরপর প্যাকেটজাত জুস, ডাবের পানি। রাস্তার ধারে সংগৃহীত আখের রস কি স্বাস্থ্যকর? আখ স্বাস্থ্যকর, কিন্তু খোলা জায়গায় রস সংগ্রহের সময় ধুলা বা জীবাণু মিশতে পারে। সারসংক্ষেপ: ফলের রস, লেবুর শরবত, ডাবের পানি ইত্যাদি নিরাপদ পানীয়। নানান রকমের বোতলজাত পানীয় রাস্তার ধারে বেচাকেনা হয়, এই ধরনের রস ও শরবত ইত্যাদি অনিরাপদ পানীয়। পুষ্টি উপাদানের উৎস নিয়ে আরও কিছু জানি। সাধারণত বাসাবাড়িতে বিশুদ্ধ পানি ব্যবহার করে পানীয় তৈরি হয়, তাই এগুলো পান করা নিরাপদ। টিউবওয়েল বা ঝর্ণা থেকে আমরা বিশুদ্ধ পানি পাই। এছাড়া পুকুর বা নদীর পানি ফুটিয়ে বিশুদ্ধ করা যায়। এইসব পানিতে বিভিন্ন ধরনের খনিজ লবণ মিশ্রিত থাকে। আবার ফলের রসে নানান রকম পুষ্টি উপাদান থাকে, যেমন লেবুর রসে ভিটামিন, খনিজ লবণ এবং উপকারী আরও উপাদান থাকে। তাই বিশুদ্ধ পানি ব্যবহার করে তৈরি করা লেবুর শরবত শরীরের জন্য উপকারী। আমাদের স্বাস্থ্যকর ও নিরাপদ পানীয় পান করা উচিত। অনেক ক্ষেত্রে বোতলজাত পানীয়গুলো অতিরিক্ত পরিমাণে চিনি ও নানান রকম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এগুলো দীর্ঘদিন খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়, তাই এ ধরনের পানীয় কম খাওয়া উত্তম।